নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে দ্য ম্যাথ বাবু চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস নম্বর 10 অতএব টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস নম্বর 10 করব। তো যেসব ছেলেমেয়েরা প্রথম দিকে পার্ট দেখুনি অবশ্যই টাইপ নম্বর 10 দেখার আগে সেই পার্টগুলো সমস্ত কিছু দেখে নাও। তো আজকের ক্লাস আমরা শুরু করছি এবং খুব মজাদার বা ইন্টারেস্টিং হতে চলেছে 8 থেকে ম্যাথ। ওকে, তার সমস্ত ম্যাথ কিন্তু তোমাদের ডাব্লিউবিপি যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের সমস্ত ম্যাথ এর ভিতর থেকে কমন পড়বে, এক্সট্রা কোনো করার কিছু দরকার নেই। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি প্রিয় বিদ্যার্থী। 8 থেকে ম্যাথ বলছে অনুভব এবং বিনীত একসাথে একই স্থানে 2 কিমি বৃত্তাকার পথে বিপরীত দিকে দৌড়াতে শুরু করে। দেখো এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তাহলে বৃত্তাকার পথে কি করছে বিনীত আর হচ্ছে অনুপম, দুইজন বিপরীত দিকে, অনুপম এই দিকে বিনীত এই দিকে দৌড়াচ্ছে। কত কিলোমিটার বলছে? 9 কিলোমিটার/আওয়ার বেগে অনুপম, আর বিনীত হচ্ছে 11 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে বৃত্তটা কতটা ডিস্টেন্সটা তুমি বলছে? ডিস্টেন্সটা স্যার 2 কিলোমিটার। আর দেখো আপেক্ষিক স্পিড, দুইজনের স্পিড, দুইজন যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাই আপেক্ষিক স্পিড কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে 9+11, তুমি বলবে স্যার 9+11 ইকুয়াল টু কত? 20 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখো এবার বলেছে সময় কত, তাহলে সময় টাইম ইকুয়াল টু তুমি কি বলতে পারো? ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড। ডিস্টেন্স কত পেয়েছো? তুমি বলছো স্যার ডিস্টেন্স 2 কিলোমিটার আর স্পিড কত আছে? 20 কিলোমিটার/আওয়ার। এটাকে দেখো ঘন্টায় বার হচ্ছে কিন্তু অ্যান্সার আছে কত? মিনিটে আছে। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, 3×20=60 আর 3×2=6 মিনিট। তাহলে অতএব আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 6 মিনিট। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। একটি বাস 20 মিনিটে 5 কিমি দূরত্ব যায়। বাস, ভালো কথা। তাহলে দেখো একটা বাস কি করছে? 20 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার। তাহলে বাসের গতিবেগ বা স্পিড বার করতে হলে তুমি বলবে স্যার একে 60 দিয়ে গুণ করো। 20 মিনিটে 60 মিনিটে বাসের গতিবেগ সবসময় কত হয়? কিলোমিটার/আওয়ার হয়। তাহলে 3, তুমি বলবে স্যার বাসের গতিবেগ আমরা পেয়ে গেলাম 15 কিলোমিটার/আওয়ার। এর বেগ যদি 3 কিমি/ঘন্টা কমে যেত, তাহলে আগে ছিল 15, এখন কমে যাচ্ছে 3, তাহলে থাকছে কত? তুমি বলবে স্যার 12 কিলোমিটার/আওয়ার। তাহলে এই দূরত্ব যেতে বাসটির কত মিনিট সময় লাগতো? একই দূরত্ব মানে কত? 5 কিলোমিটার। তুমি বলছো সময় টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই হচ্ছে কি আমাদের প্রিয় বিদ্যার্থী স্পিড। স্পিড তাহলে টাইম কত আছে? এই ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে আমাদের ডিস্টেন্স আছে 5 কিলোমিটার আর স্পিড এখন 12 কিলোমিটারে যাচ্ছে, কিন্তু বলছে কত মিনিট সময় লাগবে। তাহলে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 5×12=60, অর্থাৎ 5×5=25 কিলোমিটার/আওয়ার। আমার প্রিয় বিদ্যার্থী কত কিলোমিটার/আওয়ার? 25 কিলোমিটার, সরি 25 মিনিট, কিলোমিটার নয়, আমরা তো টাইম বার করছি। তাহলে 25 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। নেক্সট চলো, দেবেন প্রতিদিন সকাল 7টা AM এর সময় তার বাড়ি থেকে বের হয় এবং 8টা 30 AM তার অফিসে পৌঁছায়। বা দারুণ, দেখো দেবেন কি করছে? 7টা 30 মিনিটে বার হচ্ছে, 7টা 30 মিনিটে বার হচ্ছে দেবেন, 7টা 30 মিনিটে বার হচ্ছে, আর সে অফিসে পৌঁছাচ্ছে কটায়? 8টা, সরি 7টার সময় বার হচ্ছে, 7টা 30 না 7টার সময় বার হচ্ছে, আর 8টা 30-এ অফিসে পৌঁছাচ্ছে, তার মানে তার টাইম লাগছে। তুমি বলবা স্যার তার টাইম কতক্ষণ লাগছে? টাইম ইকুয়াল টু 1.5 ঘন্টা, আর 1.5 ঘন্টা মানে কত? 3/2 ঘন্টা সমান টাইম লাগছে। তুমি বলবে হ্যাঁ স্যার একদম। কিন্তু দেবেন একদিন কি করলো? সকাল 8টা 30 কিলোমিটার, এই 30 AM বার হলো, বার হলো। দেবেন সেই দিন কি হলো? এর অফিসে পৌঁছায় একদিন 7টা AM সরি 8টা 30-এ পৌঁছায়। আমরা একটু ভুল বললাম, চলো আমরা এটাকে মুছে দিই। দেবেন তার পরের দিনও 7টার সময় বার হয়েছে। কটার সময় বার হয়েছে? 7টার সময় বার হয়েছে, 7টা AM। কিন্তু সে কি বেরোয় কিন্তু এক পর্যাবংশ দূরত্ব তার সাধারণ গতির 5/6 বেগে যায়। ব্যাস, আমরা কিন্তু গতিই জানি না, আমরা দেবেনের স্পিডও জানি না। তাহলে আমাদের এখানে ধরে নিতে হবে দেবেনের স্পিড হচ্ছে 2x কিলোমিটার/আওয়ার। দেবেনের স্পিড কত ধরে? আচ্ছা কেন এক্স থাকতে আমি কেন 2x ধরলাম? দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এখানে ডিস্টেন্স বার করার সুবিধার জন্য। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তুমি বলবে স্যার স্পিড যদি 2x হয় আর টাইম দেখো 3/2, এবার আমি যদি এখানে শুধু এক্স ধরতাম
তাহলে এক্স ইন্টু 3/2 হতো, তাহলে তুমি কাটতে পারতে না, তোমার একটা ফ্র্যাকশন প্রসেস আসতো, তাহলে এটা কাটা, তাহলে 3x কিলোমিটার ডিস্টেন্স। তাহলে আমি বুঝলাম ডিস্টেন্স তাহলে 3x কিলোমিটার দেবেন টোটাল, এখান থেকে এই পর্যন্ত যায় 3x কিলোমিটার পথ, সেটা যায় হচ্ছে কত ঘন্টায়? 1.5 ঘন্টায়। তুমি বুঝলে? হ্যাঁ স্যার তাই তো। এইবার দেখো আর কোনো কাজ নেই, তাহলে আমি দেবেনের স্পিডও পেয়েছি, স্পিড আছে 2x কিলোমিটার পার আওয়ার দেবেনের, আর হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। এইবার এইবার আমাদের শুরু হচ্ছে ম্যাথ। দেখো বলছে কিন্তু 1/5 দূরত্ব, তাহলে দেবেনের আর দূরত্ব কতটা? টোটাল যাচ্ছে কত? 3x, এর 1/5 মানে 1/5, কত গতিবেগে যাচ্ছে? তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে আমরা টাইম পাবো। তাহলে ডিস্টেন্স আমি লিখে দিলাম, স্পিড কত? স্পিড তার সাধারণ বেগ কত আছে? 2x। তুমি বলবে স্যার 2x এর 5/6 বেগে যাচ্ছে, 5/6 প্লাস, আবার দেখো অবশিষ্ট দূরত্ব মানে 3x কিলোমিটারের এই অবশিষ্ট মানে 1 মাইনাস 1/5 মানে 4/5 দূরত্ব, 4/5 দূরত্ব সে যাচ্ছে সাধারণ বেগের 6/5 গতিতে। দেখো চলো আমরা কাটি, এক্স এক্স কাটা, তুমি বলবে স্যার 5 কাটা, 2 দিয়ে 2 দুগুণ 4, 3 দিয়ে 3 দুগুণ 6, 2 2 কাটা, তার মানে এখানে পাচ্ছি আমরা 1 ঘন্টা টাইম। এবার এটা কাটো, তুমি বলবে স্যার এটা কাটলাম, তাহলে এটা 3 1 3/5, এখানে দেখো 5 দুগুণ 10/6, কিন্তু এটা উল্টে যাবে 6/10। এটা আমরা কিসে বার করছি? এটা আমাদের ঘন্টায় বার হচ্ছে, কিন্তু মিনিটে কনভার্ট করতে গেলে তুমি বলবে স্যার 60 দিয়ে গুণ করে দিন, তাহলে এটা কাটা, তাহলে 6 × 36 8 গুণ 3, তার মানে আমাদের 108 বাই হচ্ছে 5। ওদিকে তো আমাদের 1 ঘন্টা আছে, এটা হচ্ছে আমরা কিচ্ছু করব না, তাহলে এটাকে ভাগ করো, 5 দুগুণ 10, 5 × 5, তার মানে এখানে ভাগ হচ্ছে 21 মিনিট, আর এখানে 1 ঘন্টা। তাহলে 7টা AM এর সময় যদি বার হয় দেবেন, তাহলে 1 ঘন্টা 21 মিনিট বাদে ওই অফিসে পৌঁছাবে, মানে নেক্সট ডে অফিসে পৌঁছাবে 8টা 21 মিনিটে, 8টা 21 মিনিট। তুমি বলবে ইয়েস স্যার, 8টা 21 মিনিট মানে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, তুমি অবশ্যই একবার প্র্যাকটিস করে নেবে, খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে আমার প্রিয় বিদ্যার্থী। চল, রহিমার পায়ে হেঁটে 7 কিমি পার ঘন্টা বেগে কিছু দূরত্ব যায়, ব্যাস, কোনো ব্যাপার নেই। তাহলে পায়ে হেঁটে মানে ওয়ার্ক 7 কিলোমিটার পার আওয়ার্স পায়ে হেঁটে গতিবেগে যাচ্ছে। তারপর সাইকেলে করে কত? সাইকেলে করে 12 কিলোমিটার পার আওয়ার্স গতিবেগে যাচ্ছে। ওভারঅল সে কতটা ডিস্টেন্স যাচ্ছে? 7 ঘন্টায় 64 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি না 64/7, 1 ঘন্টায় বেরিয়ে গেল। কিন্তু এবার যদি আমরা এলিগেশন করি আমার প্রিয় বিদ্যার্থী, করবো তো আমরা এলিগেশনই, কিন্তু এই 7টা আমাদের নিচের তলার লোক বাধা দিচ্ছে, তাই এটাকে আমরা কাটার জন্য 7, এটাকে 7 আর এটাকে 7, 7 7 কত? 49, এটা কত? 7 বরং 84, আর 7 7 কাটা। তুমি বলবে স্যার লাগাও এলিগেশন প্রসেস, তাহলে 84 থেকে 64 বাদ, থাকে কত? 20। তাহলে আমাদের এখান থেকে বাদ দিলে আমাদের থাকে আমার প্রিয় বিদ্যার্থী 15। তাহলে কাটাকুটি করো, তুমি বলবে স্যার 5 দিয়ে কাটুন, 4 × 5 20, 3 × 5 15। তাহলে টোটাল দেখো এটা হচ্ছে স্প্লিটের রেশিও, এটাও স্প্লিটের রেশিও, এটাও স্প্লিটের রেশিও, কিন্তু আমি এখানে কি পাবো? যে রেশিওটা পাবো সেটা হচ্ছে টাইমের রেশিও। আমি দেখতে পাচ্ছি 4 ঘন্টা আর এখানে 3 ঘন্টা, টোটাল লেগেছে 7 ঘন্টা, আর 7 ঘন্টা না লেগে টোটাল ক ঘন্টা লাগছিল? 7 ঘন্টা। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 1 গুণ বেশি। তাহলে বলছে সে সাইকেলে কত ঘন্টা যাত্রা করে? তাহলে আমি দেখতে পাচ্ছি সাইকেলে 3 ঘন্টা যাত্রা করে, 3 না হয়ে 1 গুণ বেশি মানে 3 ঘন্টা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। বি পেয়ে গেলাম। চলো 92 ম্যাথের গাদ্দা মাছিয়ে দিয়ে আসি। 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলা একটি এত মিটার একটি এত কত সেকেন্ড সময় নেবে? চলো আমাদের সেকেন্ড চাইছে, মানে টাইম চাইছে, আর টাইম বার করার জন্য আমরা একটা জিনিসই মনে রাখবো হচ্ছে মোট পথ বা দারুণ বাই হচ্ছে কিলোমিটার পার আওয়ার্সকে 5/18 দ্বারা গুণ। মোট পথ মানে 110 মিটার আর 132 মিটার, তার টোটাল তুমি বলবে স্যার 242 মিটার যোগ করলে, আর কিলোমিটার কত আছে? 72, 72কে 5/18, তাহলে 4 18 72, তুমি বলবে স্যার 242/20। দেখো এখানে একটু বুদ্ধি করব, কত? 242, আর এখানে আমি লিখতে পারি না 20টাকে 2 × 10, 10 দুগুণ 20, এটা কাটো, তাহলে 12 1, তাহলে দেখো
আমরা কেন এটা করলাম, আমরা পয়েন্ট সরিয়ে দেবো, ব্যাস 12.1 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, অপশন নাম্বার সি। চলো নেক্সট, সাধারণ গতির 3/4 গতিতে গেলে একজন ব্যক্তি 15 মিনিট দেরিতে তার গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে দেখো সাধারণ গতি, গতি মানে স্পিড, প্রথমে যদি তার স্পিড 4 থাকে এই নিচেরটা আগে বসবে, তারপরে গতিবেগ হয়ে গেল 3। তাহলে টাইমের রেশিও কত হবে, তুমি বলবে স্যার 3 আর এটা 4, এদের মধ্যে ডিফারেন্স 1 মিনিট, 1 মিনিট না হয়ে বলছে 15 মিনিট, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 15 গুণ বেশি। তাহলে বলছে তার সাধারণভাবে তার কাজের স্থানে পৌঁছাতে কত সময় নেবে, তা সাধারণভাবে 3 মিনিট, 3 না হয়ে 15, 3 15 45 মিনিট টাইম নেবে। কত মিনিট টাইম নেবে আমার প্রিয় বিদ্যার্থী, 45 মিনিট। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো, একটি চোর পুলিশ থেকে পালানোর সময় 100 কিমি পার ঘন্টা গতিতে বাইক চালাচ্ছে, বা দারুণ। দেখো একটা চোর, তাহলে এখানে আমাদের চোর যার গতিবেগ 100 কিলোমিটার পার আওয়ার, তারপরে আমাদের পালাচ্ছে, এইভাবে পালাচ্ছে। আর পুলিশ যার গতিবেগ 75 কিলোমিটার পার আওয়ার, কত কিলোমিটার, 75 কিলোমিটার পার আওয়ার। তা বলছে পুলিশ তৎক্ষণাৎ 75 কিমি পার ঘন্টা গতিতে পিছু হাঁটে। 1 ঘন্টা পর পুলিশের গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। তাহলে 1 ঘন্টা চলেছে, তাহলে 1 ঘন্টা যদি চলে তাহলে চোর ঠিক এখানে আসবে, চোর আসবে এখানে 100 কিলোমিটার দূর, আর পুলিশ যাবে কোথায়, এখানে। তাহলে এখন পুলিশ এখানে আছে, চোর এখানে আছে। তাহলে দেখো পুলিশ গেছে 75 কিলোমিটার, 75 কিলোমিটার, আর চোর গেলে 100 কিলোমিটার, তাহলে এখান থেকে কতটা এগিয়ে আছে, তুমি বলবে স্যার 25 কিলোমিটার চোর এগিয়ে আছে। তুমি বলবে হ্যাঁ স্যার 100%। তাহলে এখানে কিন্তু 1 ঘন্টা চলে গেছে অলরেডি, 25 কিলোমিটার এগিয়ে আছে। তারপরে কি বলছে, 1 ঘন্টা পর পুলিশের গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যায়। বাহ, পুলিশ সবসময় লেটে পৌঁছায়, পুলিশ চোরকে ধরতে পারছে না, তার মানে আবার তার মধ্যে আবার বিপদ, খারাপ হয়ে গেছে গাড়ির ইঞ্জিন। তাহলে এইবার সেটা সারাতে 30 মিনিট সময় লাগে। তাহলে এখানে চোর কি দাঁড়িয়ে থাকবে, বাবা পুলিশ আয় আয়, আমি দাঁড়িয়ে আছি, তোর গাড়ির ইঞ্জিন ঠিক করে আয়, না, পুলিশ চোর যেতেই থাকবে। তাহলে 1 ঘন্টা যদি 100 কিলোমিটার যায়, চোর আধা ঘন্টায় আরো কতটা চলে যাবে, এখানে আরো 30 মিনিটে। তাহলে এখান থেকে টোটাল কিন্তু এই পর্যন্ত 1 ঘন্টা লেগেছে, আবার 30 মিনিট টাইম দিয়েছে এখান থেকে এই পর্যন্ত আবার 30 মিনিট। তাহলে চোর আবার 50 কিলোমিটার চলে গেছে, এখন চোর আছে এই জায়গাটায়। তাহলে 25 আর 50 75 কিলোমিটার এগিয়ে আছে। তখন পুলিশ কি করছে, 120 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি ভাগাচ্ছে চোরকে ধরার জন্য। তাহলে চোর কতক্ষণ বাদে ধরতে পারবে, দেখো এইদিকে কিন্তু 1 ঘন্টা 30 মিনিটে খেলা কমপ্লিট, 1.5 ঘন্টা অলরেডি চলেই গেছে। তাহলে এইবার চোর এইবার পালাচ্ছে, এইবার দুইজনের দেখো, এখন চোরের গতিবেগ 100 কিলোমিটার আর এর হচ্ছে 120 কিলোমিটার। তাহলে এদের আপেক্ষিক দেখো টোটাল ডিস্টেন্স কতটা এগিয়ে আছে, 25 কিলোমিটার আর 50। তুমি বলবে স্যার 75 কিলোমিটার এগিয়ে আছে, আর এদের আপেক্ষিক গতিবেগ কত, 20। তাহলে 75/20, তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম ডিস্টেন্স বাই স্পিড। এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে আমাদের স্পিড। তাহলে আমরা কি পাবো, টাইম পাবো। তাহলে এটা ঘন্টাতে টাইম পাবো, কিন্তু এটা মিনিটে যদি আমরা করি বা মিনিটে যদি বার করি, তাহলে তুমি বলবে স্যার 60 দিয়ে গুণ করুন। তাহলে এটা দিয়ে গুণ করুন 3, আর 3 75 হচ্ছে 3 5 15 5, 321 আর 22, এত মিনিট। এত মিনিট মানে ক ঘন্টা কত মিনিট, তুমি বলবে স্যার চোখ বন্ধ করে লিখে দেন 3 ঘন্টা 145 মিনিট। তাহলে এখানে লাগছিল 3 ঘন্টা 45 মিনিট, এখান থেকে চোরকে ধরার জন্য 3 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা 45 মিনিট, আর আগে লেগেছিল 1 ঘন্টা 30 মিনিট। তাহলে টোটাল আমাদের প্রিয় বিদ্যার্থী, তুমি বলবে স্যার এখানে 70 75, 75 মানে 15 মিনিট, আর এখানে 1 ঘন্টা 3 1 4, 5 ঘন্টা 15 মিনিট। তাহলে 5 ঘন্টা 15 মিনিট আমাদের অ্যান্সার। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী, তোমরা অবশ্যই এইসব ম্যাথের গাদ্দা মাচিয়ে দেবে। এখানে দেখো দুটো সময় দেওয়া আছে, আর অঙ্কের ভিতরে কিচ্ছু নেই। যদি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে দুটো সময় দেওয়া থাকে, তাহলে তোমার একটাই কাজ, √ওভার এই দুটো সময়কে গুণ করে দাও। 54 আর কত আছে, 24 আছে, গুণ করে দাও। তাহলে 54, তুমি বলবে স্যার 54, আর 24কে ভাঙালে 4 গুণ 6 424, দুটো 6 মানে একটা প্লেন 6 রুটের বাইরে, 9কে রুট করলে 3, 4কে রুট করলে 2, তাহলে 3 2 6 6 36 মিনিট, ব্যাস কাজ খতম। 36 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
অতএব অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অঙ্ক পড়াও লাগবে না, তোমরা কমপ্লিট করতে পারো। বলছে নিধি এক স্থান থেকে হেঁটে অন্য স্থানে যেতে এবং সেখান থেকে সাইকেলে একই স্থানে ফিরতে 3 ঘন্টা 45 মিনিট সময় নেয়। ব্যাস, নিধি দেখো এক স্থান হেঁটে হেঁটে যাবার ডিজাইন দেখো, এরকম আপ ডাউন করে যাচ্ছে এবং সেখান থেকে কি করছে, সাইকেলে ফিরছে, মানে সোজা ফিরছে। এটা সাইকেল, এটা হাঁটা। ভালো করে মনে রাখবা, টোটাল 3 ঘন্টা 45 মিনিট টাইম লাগছে। বা তুমি বলবে ঠিক আছে স্যার, তারপরে কি করছে, তার হেঁটে যেতে এবং হেঁটে আসতে 4 ঘন্টা 20 মিনিট লাগে। তাহলে এখান থেকে হেঁটে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আবার এখান থেকে দেখো একই ডিজাইন হেঁটে আসছে, হেঁটে আসছে, টোটাল টাইম লেগেছে 4 ঘন্টা 20 মিনিট। তুমি বলবে হ্যাঁ, তাহলে আমি বলতে পারি না। এবার তারপরে কি চাইছে, বলেছে সাইকেলে যেতে সাইকেলে আসতে, মানে সাইকেলের সিম্বল কেমন এরকম যাবে আর এরকম আসবে, তাহলে কত টাইম লাগবে সেটা চাইছে। দেখো এই হেঁটে যাওয়া আর হেঁটে আসা টোটাল লাগে যদি 4 ঘন্টা 20 মিনিট, তাহলে তুমি বলবে স্যার হেঁটে যেতে আর হেঁটে আসতে যাওয়ার সময় 2 ঘন্টা 10 মিনিট লাগবে, আসার সময়ও তাহলে 2 ঘন্টা 10 মিনিট লাগবে, যেহেতু দুবারই হেঁটে যাচ্ছি। আর এই ডিজাইনটা উপরে আছে, এখানে 2 ঘন্টা 10 মিনিট বসিয়ে দাও, এটা হেঁটে যাওয়া। আর তাহলে সাইকেলে আসতে তুমি বলবে স্যার মানে 3 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা 10 মিনিট বাদ, তাহলে থাকে কত, 1 ঘন্টা 35 মিনিট স্যার। তাহলে এটা 1 ঘন্টা 35 মিনিট সাইকেলে যাওয়ার সময়, তাহলে ফিরে আসার সময় 1 ঘন্টা 35 মিনিট, তাহলে টোটাল আমার সাইকেলে যেতে আর সাইকেলে আসতে, তাহলে টোটাল 2 ঘন্টা 35 মিনিট 70, মানে 3 ঘন্টা 10 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3 ঘন্টা 10 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক, একই ম্যাথ, একই ম্যাথ। আমাকে এইচডব্লিউ করে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে আমার প্রিয় বিদ্যার্থী এই অঙ্কের অ্যান্সার কি হবে। চলো নেক্সট। 25 হেক্টর একটি মাঠে একজন ছাত্র দ্বারা 10 কিমি পার ঘন্টা গতিতে 1 পাক দিয়ে কত সময় লাগবে। তাহলে দেখো 25 হেক্টরের একটা মাঠ, তাহলে 25 হেক্টর সমান 1 হেক্টর সমান সমান আগে জানতে হবে, হেক্টর সমান সমান 10,000 মিটার স্কোয়ার। তাহলে তুমি বলবে স্যার 25 হেক্টর সমান সমান কত হবে, তাহলে 25-এর পরে 4টে শূন্য হবে, 1 2 3 4টে, এত মিটার স্কোয়ার। তাহলে যদি একটা বর্গক্ষেত্র মাঠ হয়, তাহলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, এ স্কোয়ার। তুমি বলবে স্যার এ স্কোয়ারের মান 25,000 আছে, তাহলে শুধু এর মান কত হবে, এর রুট, 1 2 3 4টে শূন্য, তাহলে 25-এর রুট করলে 5, আর 4টে শূন্য থেকে 2টে শূন্য, 500। তাহলে আমি টোটাল বর্গক্ষেত্রের ভ্যালু পেলাম, এটা 500, এটা 500, এটা 500, আর এটা 500, টোটাল কত, 2,000 মিটার। তাহলে 2,000 মিটার সমান সমান কত, 2 কিলোমিটার পথ। কত কিলোমিটার পথ আমার প্রিয় বিদ্যার্থী, 2 কিলোমিটার পথ। তাহলে দেখো টোটাল এইবার 10 কিমি পার ঘন্টা গতিতে গেলে কত সময় লাগবে, তার টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই কত, স্পিড। তার ডিস্টেন্স কত, 2 কিলোমিটার। তুমি বলবে হ্যাঁ স্যার, আর স্পিড তাহলে কত আছে, স্পিড 10, একে মিনিটে কনভার্ট করতে বলেছে, তাহলে 60 দিয়ে গুণ, এটা এটা কাটা, তাহলে 6 দুগুণ 12 মিনিট টাইম লাগবে। তুমি বলবে ইয়েস স্যার 12 মিনিট, অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। কিরণকে 5 ঘন্টায় 300 কিমি, সে কিছু পথ এত কিমি বেগে, তাহলে 75 কিমি বেগে কিছু পথ গেছে কিরণ, আর হচ্ছে 55 কিলোমিটার পার আওয়ার্স বেগে কিছু পথ গেছে, আর টোটাল ওভারঅল তুমি বলবে স্যার 300 কিলোমিটার 5 ঘন্টা, এটা কাটো, তাহলে 60। তাহলে এইবার লাগাও এলিগেশন প্রসেস, 60, এটা কিন্তু আমাদের 60, তাহলে 60 থেকে 55 বাদ 5 আর 75, এটা তুমি বলবে স্যার 15, তাহলে 1:3, 5 দিয়ে কাটাকুটি করলাম, এটা টাইমের রেশিও পেয়ে গেলাম, কারণ স্পিড 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 মানে টাইমের রেশিও। তাহলে টোটাল দেখো 3 আর 1 4 ঘন্টা লেগেছে, আর 4 ঘন্টা না লেগে তোমার কত, তুমি টোটাল লেগেছে 5 ঘন্টা। লাঠির এই মাথাকে এই মাথাতে ভাগ, 5/4, তাহলে বলছে বেশি গতিতে কত দূরত্ব, তাহলে বেশি গতিতে 75, আর 75-এর ভ্যালু হচ্ছে 1, 1 না হয়ে 5/4 গুণ বেশি, তার মানে কত হবে 5/4। এই 5/4 কে কিন্তু ঘন্টাকে মিনিটে কনভার্ট করতে গেলে তুমি বলবে স্যার 60 দিয়ে গুণ করুন, 4 15 60, 5 15 75 মিনিট, আর 75 মিনিট সমান সমান তুমি তো জানো 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। তাহলে আমাদের প্রিয় বিদ্যার্থী 75 মিনিট সমান সমান 1 ঘন্টা 15 মিনিট, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট। নেক্সট অঙ্ক তোমাদের জন্য
তোমাদের জন্য দেব না করে দিই, করেই দিই। চলো, বলছে সাবরিনা 8 কিমি/ঘন্টা গতিতে হেঁটে, তাহলে ওয়ার্কে 8 কিমি/ঘন্টা গতিতে হেঁটে, আর সার্কেলে যাচ্ছে কত, 13 কিমি/ঘন্টা গতিতে, 13 কিলোমিটার/ঘন্টা গতিতে, আর এটা 8 কিলোমিটার/ঘন্টা। ওভারঅল 84 কিলোমিটার/8 ঘন্টা। দেখো নিচের 8 কাটতে হবে, এলিগেশন, তাহলে একে 8 দিয়ে গুণ, একে 8 দিয়ে গুণ, আর একে 8 দিয়ে, 8 8 কত 64, 8 8 কাটা, তাহলে 8 কত 104। তাহলে এখান থেকে এটা বাদ দিলে, এখান থেকে এটা বাদ দিলে 104 থেকে 84 বাদ, তাহলে তুমি বলবে স্যার 104 থেকে 84 বাদ দিলে 20 হয়, আর 84 থেকে এটাও 20 হয়। তাহলে আমাদের এটা কাটলে টাইমের রেশিও 1, আর এখানে 1, তাহলে 1 ঘন্টা আর 1 ঘন্টা মিলে কত ঘন্টা হচ্ছে টোটাল? তুমি বলবে স্যার 2 ঘন্টা। 2 ঘন্টা না হয়ে 8 ঘন্টা লাগে। লাঠির এই মাথা কে এই মাথা 4 গুণ বেশি। বলেছে কত কিমি, কত ঘন্টা সময়ের জন্য সে সাইকেল চালিয়েছিল, সাইকেল এটা 1 ঘন্টা না হয়ে 4 গুণ বেশি, মানে 4 ঘন্টার জন্য সাইকেল চালিয়েছিল। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাস আমার প্রিয় বিদ্যার্থী এখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং সমস্ত আমরা টাইপস নাম্বার 10 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি, তোমরা সবাই কমপ্লিট করো এবং সমস্ত ম্যাথের গাদ্দা মাচাও। এবার কিন্তু রেলের সিলেকশন নিতেই হবে। আর যদি তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। টোটাল 216 পিস ম্যাথ আছে, যদি পুরোপুরি কমপ্লিট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবে না। আজকের ক্লাস শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে।